ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা ভালো খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা খবরে দেখতে পাচ্ছেন রাজ্যের প্রাথমিক স্তরে ফের চালু হলো মর্নিং স্কুল। আপনারা অনেকেই জানেন যে এখন 2027 সালের সেন্সাস সমস্ত এনুমারেটরদের কমপ্লিট হয়ে গেছে। তো এই সেন্সাসের জন্য 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন চলবে। এরপরে যারা এনুমারেটর থাকছেন তিনাদেরকে ফিল্ড ভেরিফিকেশান করতে হবে, HLB ম্যাপ তৈরি করতে হবে, অর্থাৎ অনেক রকম কাজ আছে শিক্ষকদের। তাই বিশেষ করে প্রাইমারি শিক্ষকদের জন্য মর্নিং সেশনটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রাথমিক স্তরে চালু করবেন বলে মনস্থির করেছেন, বা সূত্র অনুযায়ী আমরা খবর পাচ্ছি। এখানে যে খবরটা দেওয়া হয়েছে যে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের সময়সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাথমিক বিদ্যালয়গুলিতে মর্নিং শিফটে পঠন পাঠন চালানোর নির্দেশিকা জারি হয়েছে। 23শে জুলাই 2026 তারিখে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সহ একাধিক জেলার পক্ষ থেকে এই মর্নিং স্কুল চালু করার সংক্রান্ত অফিসিয়াল আদেশনামা মেমো নাম্বার প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা যে তথ্যটা দেখতে পাচ্ছেন যে সেন্সাসের জন্য আগামী দিনগুলোতে যখন সেন্সাস শুরু হবে, তো স্কুলের পঠন পাঠন যাতে সুষ্ঠুভাবে হয়, পঠন পাঠনের যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে, তার জন্য সরকারের তরফ থেকে অর্থাৎ বিভিন্ন জেলার ডিপিএসসির তরফ থেকে বিদ্যালয়গুলিকে মর্নিং সেশনে আনার জন্য বলা হয়েছে। এখন আমি আপনাদের যেটা দেখাতে চলেছি, আমাদের পশ্চিমবঙ্গে আপাতত উত্তর দিনাজপুর জেলার নোটিফিকেশান অলরেডি জারি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 23 জুলাই বিজ্ঞপ্তিটা জারি করেছে, বিজ্ঞপ্তির নম্বরও আছে। তো সমস্ত জেলাতেই এরকমভাবে নোটিফিকেশানটা জারি হয়ে যাবে। আপনারা বিদ্যালয়টা তখন মর্নিং সেশনে শুরু করবেন। কেন ডে সেশনে ক্লাস বন্ধ করে মর্নিং স্কুল চালু করা হলো সে ব্যাপারেও কিছুটা বলা হয়েছে যে সামনেই ভারতের জনগণনা হতে চলেছে। এই কর্মসূচির কাজের জন্য রাজ্য সরকার চেয়েছে যাতে পঠন পাঠনের কোনো রকম ব্যাঘাত না ঘটে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে উত্তর দিনাজপুরের এই নোটিফিকেশানটা একবার দেখাচ্ছি।